সান মারিনোকে 2-1 গোলে হারিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সফল নতুন কোচ থমাস ডুলি। কিন্তু এই জয়ের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য। বাফুফের ডাগআউটে কোচ আসে কোচ যায়, কিন্তু অদৃশ্য সেই সিন্ডিকেট নাকি রয়েই যায়, যার বলি হচ্ছেন দেশের সেরা তারকারা। ডুলি হয়তো এই সিন্ডিকেটের অংশ নন, কিন্তু তিনি চাইলেও কি সব যোগ্যদের খেলাতে পারছেন? মাঠে একের পর এক ভুল করা মিতুল মার্মা, সোহেল রানা কিংবা সাদউদ্দিনরা যখন নিয়মিত শুরুর একাদশে, তখন আনিসুর রহমান জিকোর মতো পরীক্ষিত তারকাদের পুরো ম্যাচ বসে থাকতে হয় ডাগআউটে। কিন্তু কেন এই বৈষম্য? কারণটা লুকিয়ে আছে ভেতরে। সাবেক কোচ হাবিয়ের কাবরেরা প্যানেলের সহকারী কোচ হাসান আল মামুন এখনো বহাল তবিয়তে আছেন জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে। আর সেখানে উঠছে প্রশ্ন, নতুন কোচ ডুলি এসেও কি তবে কাবরেরা আমলের সেই পুরনো সিন্ডিকেটের অদৃশ্য সুতো ছিঁড়তে পারছেন না? জয় দিয়ে ডুলি যুগের শুরু হলেও স্কোয়াড সিলেকশনের এই অদৃশ্য দেয়াল ভাঙাটাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাফুফের এই রোগ থেকে কবে মুক্তি পাবে দেশের ফুটবল, সেই প্রশ্ন সমর্থকদের। আরমান হাসান, কালবেলা।